হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আজকে মঙ্গলবার, তাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের সপ্তাহে আমি মঙ্গলবার যেটা পোস্ট করেছিলাম বড় ভিডিও, সেটা হলো যে আমাদের অভিনয়ের জন্য কিছু বেসিক এক্সপ্রেশনস দরকার হয়, সেগুলো নিয়ে। এরপরে আচ্ছা, তোমরা আজকে নতুন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যারা আমার ভিডিওগুলো দেখো, যারা অভিনয়ে ইন্টারেস্টেড রয়েছে, তারা যদি এক্সট্রা কিছু এক্সপ্রেশনস তোমাদের মনে পড়ে যে এই এক্সপ্রেশনটা কী করে হবে বা কীরকমভাবে দেবো বা বুঝতে পারছো না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও করব, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা নতুন ভিডিও, সেটা কিন্তু অবশ্যই এই এক্সপ্রেশনস নিয়েই, মানে এরই একটা পার্ট, ঠিক আছে? সময় অনেক মানে সিনেমা সিরিয়াল বা আমরাও যখন কাজ করব, হয়তো আগামী কোনো প্রজেক্ট করবো বা তোমরা কোনো প্রজেক্ট করবে যেখানে হয়তো ডায়লগ থাকবে না, তোমাদের মুখের এক্সপ্রেশনস দিয়ে বোঝাতে হবে যে তুমি কি অভিনয়টা করছো। তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু মুখের যে পার্টগুলো রয়েছে অনেক সাহায্য করে। যেমন আমাদের আইব্রো, চোখ, আইল্যাশ, ঠোঁট, দাঁত, ইভেন নাক আছে, তারপরে জ লাইন আছে, এরকম মুখের বেশ কিছু পার্ট কিন্তু আমাদেরকে হেল্প করে। তো আজকে আমি জানি না কতটা কি করতে পারবো, আমি ভিডিওটা কতটা বড় হবে তার উপরেই আমি আজকে ভিডিওটা করব। তো প্রথম আমাদের যে পার্টটা আজকে আমি আমাদের ফেসের সব থেকে ওপরের পার্টে রয়েছে ফোরহেড। ফোরহেড দিয়ে আমরা বেসিক্যালি যেটা দেখাই, সেটা আমাদের অবশ্যই ফোরহেডের সঙ্গে আমার আইব্রো লাগে। তো আইব্রোটা আজকে মেন থাকছে বিষয়, কিন্তু আমরা ফোরহেডেও তো অনেক সময় ফোরহেড দিয়েও আমি বোঝাই যে আমি কি অভিনয় বা কি অ্যাক্ট করতে চাইছি। যেমন ধরো যা আমার কি হয়ে গেল, এরম যদি কিছু হয়, এরম যদি কোনো রকম সিন থাকে, তখন আমাদের সেই অভিনয়টা বা একটা করে দেখাই। আমরা অনেক সময় মুখে না বললেও এরকম করি, মাথায় ফোরহেডে একটা, মাথায় মানে এরকম ফোরহেডে একটা চাটি মারি মানে হাত দিয়ে, তাতে আমার যা কি হয়ে গেল। আবার অনেক সময় আমরা যখন খুব কোনো কিছুতে মানে খুব খারাপ সিচুয়েশানে আছি, আমার সব ভেসে গেল, আমার সব নষ্ট হয়ে গেল, আমি এখন খুব অসহায় আছি, তখন আমরা মাথার মধ্যে হাত দিয়ে বসে এরকম করি। এইগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাক্ট করি এরকম দিয়ে, ঠিক আছে? এবার চলে আসি আজকে মেন যেটা পার্ট, সেটা হচ্ছে আইব্রো। আমাদের পুরো ফেসের মধ্যে আইব্রোর একটা পার্ট আমাদের, এই আইব্রো দিয়ে আমরা প্রচুর অ্যাক্ট করে থাকি, তাই না? তোমরাই ভাবো তোমরা কি কি অ্যাক্ট করো। যেমন আমি তোমাদের বেসিক কিছু বলছি। ধরো আমি আইব্রোটা এরকম করলাম, মানে একটা আইব্রোকে আমি তুললাম। এরকম কিন্তু অনেকে যারা দুটো আইব্রো একসাথে আপ অ্যান্ড ডাউন করতে পারে, তো সেক্ষেত্রে তারা ভীষণভাবে ট্যালেন্টেড। আমি কিন্তু পারি না, আমি একটাই পারি, আমার রাইট সাইডে এটা ওঠে, লেফটটা অতটা ওঠে না। তো এই যে এটা করি, এটা কেন করি? এটা অনেক সময় আমরা কিছু ক্ষেত্রে অ্যাটিটিউড দেখাই, কিছু ক্ষেত্রে অপোজিটে যে রয়েছে তাকে বলি বাবা এরম ব্যাপার, এরকম ক্ষেত্রে হয়তো মুখে কথাটা বললাম না, মানে কথাটা বন্ধ থাকলো, মুখ শুধু আইব্রোটা উঠিয়ে আমি অ্যাক্ট করলাম এরকম, ঠিক আছে? অনেক সময় আমরা দুটো এরম নাচাই। কেন নাচাই? অনেককে আমরা প্রশ্ন করি, তারপরে অনেককে ধরো তোমাদের সাথে কারো দেখা হলো, তখন আমরা এরম করি, মানে কিরে কেমন আছিস বা কি ব্যাপার, হ্যাঁ। আবার অনেক সময় দেখি যে হয়তো সেই কাজটা করতে পারলো না, আমি কাজটা করে ফেললাম, সেখানে আমরা অনেক সময় বলি অ্যাটিটিউড নিয়ে, মানে দেখ আমি পারলাম। আচ্ছা, অনেক সময় যেটা আমরা করি, ধরো কোনো চিন্তা তো অটোমেটিকলি সবারই জীবনে একটা লাইফে একটা পার্ট। তো আমরা যখনই চিন্তায় পড়ে যাই, তখনই আমাদের আইব্রোটা এরকম হয়ে যায়, ক্যাপটা ছোট হয়ে যায়, চলে আসে, তাই না? তো এরকম অনেক পার্ট রয়েছে, অনেক পার্ট রয়েছে, যে পার্টগুলো আমরা আইব্রো দিয়ে অভিনয় করতে পারি। মানে কতটা আমাদের সাহায্য করে, অ্যাক্ট করে, কতটা আইব্রো দিয়ে আমরা অভিনয় করে বোঝাতে পারি, মানে এটা একটা অন্য রকমের পার্ট। তারপর ধরো আমি এখন যে মুখটা করব, এই মুখটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কি সিন ভেসে আসছে? এটা তো মনে হচ্ছে যে তোর ভালো লাগছে না, একটা নর্মাল ভালো লাগছে না। তাহলে আমাদের এই ফেসটার মধ্যে আমরা ঠোঁট, চোখ সব তো অ্যাক্ট করছেই, তার সাথে দেখো আইব্রোটাও কিন্তু অ্যাক্ট করছে। কি অ্যাক্ট করছে? মানে
দুটো আইব্রো কিন্তু আবার গ্যাপটা ছোট হয়ে গেছে আর একটু নিচে নেমে গেছে, মানে আমার ভালো লাগছে না। তাহলে দেখেছো, মানে আমরা চিন্তা করলেও আমাদের আইব্রো অ্যাক্ট করে, আমরা হাসলে নর্মালি থাকে, আইব্রো অতটা কিছু কাজ করে না। কিন্তু আদারওয়াইজ ধরো কোনো চিন্তা আসুক বা ভালো লাগছে না বা কাউকে অ্যাটিটিউড দেখাচ্ছি বা কাউকে কোনো কথা জিজ্ঞাসা করছি, এরকম কিছু হলে আমরা অনেক সময়, আমার দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ না হয়তো, আমার বুঝতে পারছি না, ক্যামেরা হয়তো ওটা নিচ্ছে না, আমার যেহেতু ফোনের ক্যামেরা, বড় ক্যামেরায় নেয়। আইব্রোটা না অনেক সময় এরম করে অনেকে না, আমি দেখেছি অনেক বড় বড় আর্টিস্টরা এরম করে মানে কাঁপায় এরম করে। সেক্ষেত্রে না যখন ধরো তোমার কোনো কান্নার সিন হলো বা কষ্ট হচ্ছে ভেতর থেকে, তখন কিন্তু এই জিনিসটা হয়। চোখের সাথে সাথে ঠোঁটও কাঁপে, চোখে ওরকম হালকা হালকা ব্লিং ব্লিং ব্লিং, মানে ব্লিং হচ্ছে না কিন্তু মানে এরকম একটা কম্পন হচ্ছে, তার সাথে কিন্তু আইব্রো এরকম কম্পন করে। তারা তো মারাত্মক লেভেলের অভিনেত্রী, তো এইগুলো হয়। এটা কিন্তু মারাত্মক প্র্যাকটিস করতে হয় এই কম্পনটা করার জন্য। আমরা এইগুলো নর্মাল চলে আসে, কারণ আমরা ডেইলি লাইফে আমরা এগুলো করতে থাকি। ডেইলি লাইফে আমাদের সাথে মজা হয়, আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়, আমরা এনজয় করি, আমরা কাউকে অ্যাটিটিউড দেখাই, আমরা সবকিছু যখন যা যা করি আমাদের লাইফে, তো সেই সময় কিন্তু আমরা রিয়াকশনও দিই, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেই যে রিয়াকশন বা সেই যেগুলো মুখের অ্যাক্টগুলো আমরা করি, সেগুলো নর্মালি আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে বলে আমরা জানতে পারি না। কিন্তু এই যে এক্সট্রা কিছু করা, মানে অভিনেত্রী কেন হয়, আর্টিস্ট কেন হয়, কিছু তোমার বেসিক আলাদা জিনিস থাকবে, মানে একটু ইউনিক হবে, তবে তো তুমি আর্টিস্ট হবে। যেমন এই যে আইব্রো যে এরকমভাবে কাঁপানো, যেটা আমি বললাম, এটা কিন্তু আমি পুরোপুরি পারি না, আমি অনেকটা শিখেছি প্র্যাকটিস করতে 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 করতে, মানে আমি চেষ্টা করে করে। তোমরা এটা যদি করো তাহলে আয়নার সামনে নেবে, আয়না নিয়ে এটাকে দুটো আইব্রো যেন একটু কম্পন হয়। প্রথম পারবে না, প্রথম খুব ব্যথা হবে, এই জায়গাটা খুব ব্যথা করবে, কিন্তু আস্তে আস্তে যে কোনো জিনিস প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। আমি অনেকটা করে ফেলেছি, আমাকে আরও প্র্যাকটিস করতে হবে যাতে এটা ইজিলি চলে আসে। এগুলো যেমন ইজিলি আমাদের চলে আসে, ওটাও যেন ইজিলি চলে আসে। তো যাই হোক, বুঝতে পারছো যে আইব্রো কতটা ইম্পর্টেন্ট অ্যাক্টিং করার জন্য। তো আমার মনে হচ্ছে আজকের ভিডিওটাও একটু বড় হয়ে যাবে, চোখ নিয়ে পরের দিন কথা বলবো, ঠিক আছে? আজকে থাক আইব্রো, তোমরা প্র্যাকটিস করো, যখন যা তোমরা এক একটা লাইন লিখবে, আমার ভালো লাগছে না, দেখবে, রেকর্ড করে দেখবে তোমাদের মুখের এক্সপ্রেশনটা কীরকম আসছে, আইব্রোটা কতটা অ্যাক্ট করছে, ভিডিও করবে। বা কাউকে অ্যাটিটিউড দেখাচ্ছ, এটাও ভিডিও করবে। তোমার টিচাররা বসে আছে, তোমার বড় বড় গুরুজনরা বসে, তাদের সামনে তুমি তাকে জিজ্ঞাসা করতে পারছো না, কোনো বন্ধুকে দেখলে স্মাইল করলে আর এরম করলে, মানে কিরে কেমন আছিস। তারপর ধরো কোনো তুমি তোমার ক্লাসমেটের সাথে কথা বলছো বা একটা অঙ্ক করতে দিলে, সে পারলো না, তুমি পারলে, তখন যে অ্যাটিটিউডটা আসে, দেখলেই আমি তো পেরে গেলাম, এই যে অ্যাটিটিউডটা আছে, তখন দেখো আইব্রো কিন্তু অ্যাক্ট করছে। এগুলো সব ভিডিও করবে, পার্ট করে করে লাইন করে করে লিখবে, এক একটা লাইন লিখবে। সেটা আমি আমার মতন করে তোমাদেরকে উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, তোমরা তোমাদের মতন করে লিখো, এক একটা লাইন লিখে সেগুলো কিন্তু ভিডিও করে করে দেখবে। তাতে তোমাদের আইব্রোটা কতটা অ্যাক্ট করছে, কতটা কি করছে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো বোঝা গেল আজকের ভিডিওটা। যদি আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বড় করব না, ছোট ছোট পার্টে থাকো, ছোট ছোটভাবেই শেখো, ছোট ছোটভাবেই জানো অ্যাক্টিংয়ের বিষয়ে। যারা নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম। যদি ভালো লাগে, যদি ইচ্ছা হয় অ্যাক্টিং শেখা বা অডিশন টিপস বা অডিশনের জন্য কিছু জানার বা অডিশন কীভাবে দেবো, সব আমার চ্যানেলে মোটামুটি অনেক ভিডিও আমি আপলোড করে ফেলেছি, সেগুলো দেখো। নেক্সট কিছু জানার হলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পুরনো যারা রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে আবার নেক্সট মঙ্গলবারে। খুব ভালো থেকো তোমরা।